সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি গল্প বলছি। একটি গ্রামে আমাদের ঠাকুরের দীক্ষিত একটি গুরুভাই থাকতেন। উনি ছিলেন নাপিত। আরেকটি গুরুভাই একদিন ওনার দোকানে গেলেন। নাপিতের সেলুনে উনি গেলেন চুল কাটতে। গিয়ে দেখলেন যেই বর্দার ফটোটা আছে ওটার নাজেহাল অবস্থা। ধালু ভালু বালু ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে। উনি নাপিতটিকে বললেন, ঠাকুরকে কি ডাকো? উনি বললেন, ঠাকুরকে আমি কেন ডাকবো? বলতে সামনের দিকে যাচ্ছিলেন একজন মানুষ, যার অনেক চুল, অনেক দাড়ি, অনেক মুছ ছিল। তো ওই গুরু ভাইটি নাপিত ভাইটিকে বললেন, এই গ্রামে মনে হয় বুঝেছ আর কোনো নাপিত নেই। বলতে ওই নাপিত দাদাটি বললেন যে, কেন, আমি আছি না নাকি? বলতে নাপিত দাদাটি বললেন, কেন, আমি যে আছি। বলতে দাদাটি আবার বললেন, কেন, ওদের তো, তুমি যদি আছো তো ওদের এরকম হাল কেন? বলতে নাপিত দাদাটি বললেন যে, কেন, ওরা যদি না আসে তো আমি গিয়ে কি ওদের দাড়ি কেটে দেবো? বলতেই ওই দাদাটি বললেন, আমাদের গুরুভাইটি বললেন, ঠিক তেমনি ঠাকুরও তোমার কাছে আসবে না। বলতে যে, আগে আপনার কি ইচ্ছা আপনি আমায় বলুন, আগে আপনি আমার দীক্ষা নেন। এরকম বলবে না। তুমি যদি ঠাকুরের কাছে যাও তখনই ঠাকুর তোমার কাছে আসবে, নয়তো নয়। জগন্নাথকে দেখেছো? জগন্নাথের হাত নেই, ওনাকে টেনে আনতে লাগে, টেনে এনে মনে বসাতে লাগে, তবেই উনি আপনাকে আশীর্বাদ করবে। সবাইকে আমার আনন্দিত জয়।